নাহিদ রানা দুর্দান্ত ও চাইলেই অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে। পরাজয়ের পর টাইগার পেসারের প্রশংসায় মাতলেন অ্যালেক্স ক্যারি, জানালেন বিগ ব্যাশে খেলার আমন্ত্রণ। অন্যদিকে প্রত্যাবর্তনের ম্যাচে আলো কেড়ে মোসাদ্দেক সৈকত শোনালেন কঠিন সময়ের গল্প। অজিদের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ের বার্তা ছিল ড্রেসিং রুম থেকেই, ম্যাচ শেষে বললেন সৈকত। কার্ডিফের স্মৃতি ২১ বছর পর ফিরল হোম অফ ক্রিকেটে। মোসাদ্দেক হোসেন সৈকতের অপেক্ষাটা ৪ বছরের। বাংলাদেশের জন্য লাকি চার্ম হয়েই যেন এলেন এই অলরাউন্ডার। তার প্রত্যাবর্তনের মঞ্চে ঘরের মাটিতে অজি বধের নতুন ইতিহাস গড়ল লাল সবুজের দেশ। ২০২২ সালে অ্যাডিলেইড টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩.৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার সুযোগই পাননি তিনি। অবশেষে সুযোগ পেয়ে অলরাউন্ড পারফরমেন্সে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। ৬ নম্বরে নেমে ৭০ বলে ৭-৪ ও ৩ ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর বোলিংয়ে ১০ ওভারে ১ মেডেন আর ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট। কষ্ট তো ছিলই আসলে, ব্যাক অফ দ্য মাইন্ডে এটা কাজ করতেছিল যে যদি কন্টিনিউ পারফর্ম করতে থাকি অপরচুনিটি একটা টাইম পরে হয়তো বা আসতে পারে। সো এটাই থ্যাঙ্কফুল যে অপরচুনিটি আসছে এবং আমি চেষ্টা করব, প্রেজেন্টে থাকার চেষ্টা করেছি যে যখন যে অপরচুনিটি আমার জন্য আসবে সেটা যেন আমি ভালোভাবে নিতে পারি, সেটার জন্যই প্র্যাকটিস করা, নিজেকে রেডি করা। সো ওইভাবেই সবসময় প্র্যাকটিস করা ট্রাই করেছি। শেষ দিকে তানভীর তাসকিনদের সঙ্গে নিয়ে মোসাদ্দেকের লড়াকু ইনিংস মাইটি অস্ট্রেলিয়াকে দিয়েছে নতুন ঝাঁঝ। ম্যাচ শেষে সৈকত বললেন, ড্রেসিং রুম থেকে ছিল এমনই বার্তা। এখনকার ক্রিকেট যদি আমরা দেখি, সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া এবং মানে আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা। আমাদের ভালো উইকেট পেলে আমার কাছে মনে হয় ৩০০-৩২০ রানের জন্য খেলা উচিত এবং ড্রেসিং রুম থেকে এই মেসেজটাই ছিল যে আমরা ম্যাক্সিমাম যত রান করতে পারি। অন্যদিকে ম্যাচ শেষে নাহিদ রানায় মাতলেন অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। ৪১ রান খরচায় ৪ উইকেট নেয়া রানা পেস দাপটে চোখ রাঙানি দিয়েছেন অজি ব্যাটারদের। সেই আধিপত্যের গল্পই বললেন ক্যারি, এমনকি নাহিদ রানাকে দিলেন বিগ ব্যাশে খেলার আমন্ত্রণ। ও দারুণ বোলিং করেছে। আমরা ওর হাইলাইটস ও বোলিং এর ভিডিও দেখেছি। যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল আমরা জানতাম কি হতে যাচ্ছে, কিন্তু আমরা ওর প্রভাব আটকাতে পারিনি। অস্ট্রেলিয়ার উইকেটগুলো তো বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে। বাংলাদেশ যেভাবে খেলেছে ক্রেডিটটা তাদের। আগামী ম্যাচগুলোতে নাহিদ রানা আর বাংলাদেশের এই ধারা রুখে দিতে চায় সফরকারীরা। তবে প্রথম ম্যাচের বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যাওয়া স্বাগতিকরা অবশ্যই বড় চিন্তার ভাঁজ ফেলেছে মাইটি অস্ট্রেলিয়ার কপালে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।